আগস্ট, অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন। আজকের দিনে আমাদের দেশের প্রতিটা স্কুল, কলেজ, অফিস আদালতের গৌরবের সঙ্গে ত্রিবর্ণরঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আনন্দিত হয়। 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের প্রায় 200 বছর পরাধীনতার হাত থেকে আমাদের দেশ ভারতবর্ষ মুক্তি লাভ করেছিল এবং বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের উন্মেষ ঘটে। ব্রিটিশদের একটি শিক্ষা দিয়ে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দিনে নয়াদিল্লি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তারপর থেকে প্রতি বছরেই আমাদের স্বাধীনতা দিবসকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করি। এই দিনটি সমগ্র ভারত জুড়ে অনেক আনন্দের সাথে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় কোটি কোটি বীর শহীদের আত্মত্যাগের ইতিহাসের কথা। ভারতের স্বাধীনতা ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া ছিল খুবই কঠিন। মহান বিপ্লবীদের রঙে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধারা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, যারা জীবনের শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কঠিন লড়াই করেছিলেন। এই রকম অনেক শহীদ আছে যাদের নাম ইতিহাসে পাতায় লেখা হয়নি। তাদের জন্য আমি খুবই দুঃখিত। নেতাজির মতো চরমপন্থী বিপ্লবীরা মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। এরকম আরো অনেক শহীদের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। স্বাধীন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারী শক্তিরও আত্মত্যাগ ছিল অনস্বীকার্য। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস প্রমুখ সাহসী নারীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনেছিলেন এই স্বাধীনতা। অবশেষে দীর্ঘ বছরের সংগ্রামের পর ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের মানুষেরা অন্য জাতির অত্যাচার থেকে স্বাধীনতা পেলেও ভারতবর্ষের মানুষের মনে যে জাতিভেদ, অস্পৃশ্যতা, কুসংস্কার, দুঃখ, দাসত্ব, বর্ণবিদ্বেষ ইত্যাদি আছে তা থেকে মুক্তি পায়নি। যখন ভারতবর্ষের মানুষেরা মুক্তি পাবে তখনই সম্পূর্ণ স্বাধীনতা আসবে ভারতের বুকে। আমি চাই আমাদের দেশ ভারতবর্ষ পুরোপুরি স্বাধীনতা অর্জন করুক। ভারতবর্ষের মানুষের মন যেন সত্যিকারের স্বাধীনতা আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।